মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে 24শে নভেম্বর। আজকে আবার সকালবেলা একটা ছোট্ট রাইডে বেরোলাম। আজকে ইচ্ছে আছে বেলাগোপাতে গিয়ে ওর চমচমটা টেস্ট করব। আমার সাইকেল ফড়িংকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম সেই বেলাগোপার উদ্দেশ্যে। দেখি বেলাগোপা পৌঁছানো যায় কি না। সূর্যটা অনেকটা উঠে গেছে, বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে আমার আজকে। অ্যাকচুয়ালি 7টার পরে বাড়ির থেকে বেরিয়েছি। এখন দেখা যাক বেলাগোপা পর্যন্ত পৌঁছানো যায়। আমি বাড়ি থেকে বেরিয়ে জলপাই মোড় হয়ে ফুলবাড়ি হয়ে এখন ক্যানেল রোডে ঢুকেছি। দেখো এই যে ক্যানেল দেখা যাচ্ছে। ক্যানেল রোড ধরে এখন সোজা যাব রেলওয়ে ওভারব্রিজ, ওখান থেকে ক্যানেল রোড হয়ে আবার বেলাগোপার রাস্তায় ঢুকবো। দেখি যদি রাস্তা চেঞ্জ হয় ওটা কিন্তু দেখতেই পারবে তোমরা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এইভাবে চালাতে চালাতে এখন রেলওয়ে ওভারব্রিজ, আমবাড়ি ফ্লাইওভার। তো অনেকবার এই ফ্লাইওভারটা আমি দেখিয়েছি আমার বিভিন্ন ব্লগে। তা আজকে আর এক্সট্রা করে কিছু দাঁড়ালাম না, সোজা নেমে যাই, চলতে থাকি বেলাগোপার উদ্দেশ্যে। লক্ষ্য একটাই, বেলাগোপার চমচম দিয়ে ব্রেকফাস্ট। সঙ্গে থাকো। রাস্তায় যেতে যেতে সাইডে এরকম একটা জায়গায় সুন্দর গাছের তলাটা বাঁধানো, এইদিকে ফরেস্ট, এদিকে নদী, অদ্ভুত একটা লাইট খেলছে চারদিক দিয়ে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা। খুব কমন, আমাদের শিলিগুড়ির কাছে গজলডোবা যেতে এই রাস্তাটা পাওয়া যাবে। এই জায়গাটা তোমরা রাস্তার ধারে পেয়ে যাবে। দেখো, কিন্তু ঘটনা হচ্ছে আমি এই জন্য এখানে ঢুকলাম, সরকারের তরফ থেকে এত সুন্দর একটা জায়গা বানিয়ে দেওয়া হয়েছে আমাদের জন্য, আমাদের বিনোদনের জন্য। বাট দেখো কিভাবে তোমরা নোংরা করেছো জায়গাটা। তোমরা পিকনিক করেছো, পিকনিক করে জিনিসপত্রগুলো সাইডে করে রাখোনি। বসার জায়গাটা আমি ভালো মতন দেখাই আরো। দেখো বসার জায়গাটাকে, এটা বেশি দিন হয়নি, এটা খুব বেশি হলে 5 ইয়ার্স বা তার থেকে একটু কিছু বেশি হবে। কিন্তু দেখো এই জায়গাটা কি অবস্থা করেছে, তোমাদের ভালোর জন্য বানিয়েছিল সরকার। দেখো চেয়ারগুলোর মাথা নেই, ওইদিকে দেখো কিছু নেই। মানে আমরা জামাটা তো কিনে ফেলি, আমরা জামাটা পয়সা খরচা করে কিনে ফেলি, কিন্তু তাকে কিন্তু পরিষ্কার রাখতে পারি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এনিওয়ে, এত সুন্দর সুন্দর জায়গা, আমাদের উচিত এগুলোকে মেনটেন করা। চলো কথা বাড়াবো না, অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদেরকে। তাই এই বিউটিটা এনজয় করো খালি। দেখো কি সুন্দর লাগছে। আর এই যে আমার ফড়িং দাঁড়িয়ে আছে, ফড়িং। গজলডোবার এই ক্যানেল রোড ধরে আসলাম, এখান থেকে বেলাগোপা আর 11 কিলোমিটার। ডান দিকে টার্ন নিতে হবে, নিলে বেলাগোপা যাওয়া যাবে। এই দেখো ক্যানেল, এই দিক দিয়ে ওই দিকের ফরেস্টের ভিতরে রাস্তাগুলো ঢুকেছে। ভোরের আলো আর 10 কিলোমিটার গেলেই ভোরের আলো পাওয়া যাবে। আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আমাদের সময় লাগলো এই ধরো 35 থেকে 40 মিনিট। যাওয়া যাক, লক্ষ্য একটাই, বেলাগোপার চমচম। সঙ্গে থাকো।
বেলাগোবা ঢুকে গেছি আমরা। বেলাগোবা কৃষক বাজার, বেলাগোবা স্মার্ট পয়েন্ট পেরিয়ে এই দেখো বেলাগোবা স্মার্ট পয়েন্ট। এ তো শহর। কে বলেছে বেলাগোবা একটা ছোট্ট প্রত্যন্ত গ্রাম? এটা একটা শহর এখন, খুব সুন্দর। এখানকার প্রসিদ্ধ হচ্ছে বেলাগোবার চমচম, যেটা একসময় জগৎ বিখ্যাত ছিল। আজকে আমরা খুঁজব সেটা অ্যাকচুয়ালি কোন দোকানে পাওয়া যায়। বেশ জমজমাট বাজার বেলাগোবা বন্ধুরা। এই যে মোড়টা, এই মোড়টা আমি আসলাম এই দিক দিয়ে, গজলডোবার রাস্তা দিয়ে এই দিক দিয়ে চলে আসলাম বেলাগোবাতে। আর এই দিক দিয়ে আসলেও আমরা আমবাড়ি হয়ে বেলাগোবায় ঢুকতে পারি। আর এই যে সোজা রাস্তাটা জলপাইগুড়ি যাচ্ছে, আবার বাঁ দিক দিয়ে রংদামালি হয়েও আমরা কিন্তু জলপাইগুড়িতে যেতে পারি। রাস্তা দিয়ে চলে আসলাম, লাস্ট ওই মোড়ে দেখা হয়েছিল। এখন এই সামনে রেলওয়ে গেট, রেল লাইন, সামনেই স্টেশনটাও হবে। আর বেলাগোবা ছোট্ট গ্রাম পঞ্চায়েত এরিয়া, বাট ছোটো আর এখন নেই। এখন বেশ বহু বছর আগে এসেছিলাম যখন, তখন অন্যরকম ছিল। এখন কিন্তু একটা পুরোদস্তুর শহরের চেহারা নিয়ে নিয়েছে। এই মিষ্টির দোকানগুলো খুব ফেমাস। এখানে রাস্তা দিয়ে আসার সময় একজন আমাকে বলল সরকার সুইটসের কথা। এই সরকার সুইটসে নাকি সেই চমচমটা পাওয়া যায়, দেখবো ট্রাই করে। আজকে আমাদের লক্ষ্য ছিল বেলাগোবাতে এসে বেলাগোবার মিষ্টি খাবো, চমচম খাবো, তারপরে বাড়ি যাব। সকালে লক্ষ্য স্থির করে বেরিয়েছিলাম, এখন সেটা কমপ্লিট করলাম। এই বিখ্যাত চমচম, দেখা যাক সেই আগের মতন নাকি চমচমটা। যারা যেভাবে প্রশংসা করে, খেয়ে দেখি কেমন লাগে। সাথে পুরি নিয়ে নিলাম, আর ওই আমার ফড়িং দাঁড়িয়ে আছে। ভালো, বেশ ভালো। যদিও মিষ্টি বেশি খাওয়া ভালো না, কিন্তু লোভ বেশ ভালো। হ্যাঁ দেন এখানে, হ্যাঁ মিষ্টির দোকান চেনা যাবে রসগোল্লা খেয়ে। হ্যাঁ চমচমটা নো ডাউট খুব ভালো ছিল, রসগোল্লাটা খাই। ভালো। চমচমটা খেলাম, আর চমচমটা দাম নিল 20 টাকা, 20 রুপিস পার পিস। আর বাড়ির জন্য 2টা নিয়ে নিলাম। কিন্তু একটা খাওয়ার পরে আর একটা খেতে গেলে মুখটা একটু মিষ্টিতে মেরে আসছে, বাট টেস্টি আছে। চমচম তো একটু মিষ্টি হবেই। চলো একটু বেলাগোবায় আসছি যখন, বেলাগোবা ট্যুর করে নেই একটু। এই সামনে রেল গেট, এই এখনই মোস্ট প্রবাবলি রাজধানী এক্সপ্রেস এটা ক্রস করছে। ওই দেখা যাচ্ছে স্টেশন। প্রায় 12 বছর আগে ওখান থেকে একবার গাড়িতে উঠেছিলাম। বেলাগোবা নামটা গ্রাম হতে পারে, গ্রাম লাগতে পারে, কিন্তু এখানে কিন্তু বেশ শহরের ভাব চলে এসছে। আর তোমাদের জানিয়ে রাখি, বেলাগোবাতে অনেক শিক্ষিত লোকের বাস। এখানে অনেক সম্ভ্রান্ত পরিবার, বাঙালি পুরনো পরিবার এখানে বাস করে। একসময় জলপাইগুড়ি মতনই এখানে সরকারি চাকুরেরা এখানে থাকতো এবং তারা বেশ শিক্ষিত ছিল।
চলো ঠিক আছে, আজকে বেলাগোবা ট্যুর আমরা এখানেই শেষ করে দেব। সকালবেলা বেরিয়েছিলাম 7:12-তে, এখন 10:30 বাজে, এখন বাড়ি যাওয়ার পালা। আর খুবই ভালো লাগলো সকালের এই রাইডটা। আজকে যাওয়ার সময় এখন খুবই আস্তে আস্তে বাড়িতে যাব, কারণ কি আজকে প্রায় 3 সপ্তাহ পরে রাইড করছি আমি, যার ফলে বডির পাওয়ারটাও একটু কমে আসছে। আবার এই মাসটা যদি কন্টিনিউয়াস রাইড করি তাহলে আবার রিগেন হয়ে যাবে। তা ওই জন্যে যাওয়ার সময় আর খুব বেশি জোরে চালাবো না, ধীরে ধীরে বাড়ি যাব। 10:30 বাজে, এখনও এখান থেকে 2 ঘন্টা মতন সময় লাগতে পারে আমার বাড়ি যেতে। রাস্তায় যদি কোনো জায়গায় টায়ার্ড লাগে দাঁড়াবো, কোনো ইন্টারেস্টিং কোনো কিছু যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ডেস্টিনেশনে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।